হ্যালো গাইস, আর মাত্র এক মাস পরেই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশের ছেলে এবং মেয়ে উভয় যোগদান করার সুযোগ পাবে। এবছরে যেই সমস্ত ছেলে এবং মেয়ে স্বপ্ন দেখতেছে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে এবং দেশ সেবা অংশগ্রহণ করবে, তাদের জন্য সুবর্ণ সুযোগ। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে, অর্থাৎ 28, 29, 30 অথবা 31 তারিখে এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে অফিসিয়ালি নতুন সার্কুলার প্রকাশিত হয়ে যাবে। সেখানে বিপুল পরিমাণে ছেলে এবং মেয়ে এবার ভর্তি করানো হবে। সো আর দেরি না করে যেই সমস্ত ছেলে এবং মেয়ে এসএসসি পাস করেছে এবং যাদের বয়স 17 থেকে 21 বছর, সেই সমস্ত ছেলে মেয়ে সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং চাকরি হওয়ার সুযোগ। আজকের এই ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীর আপকামিং এই সৈনিকের সার্কুলারের বিস্তারিত সকল কিছু জানানো হবে। সো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যারা স্বপ্ন দেখে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে এবং দেশ সেবা অংশগ্রহণ করবে তাদের জন্য। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে হলে অবশ্যই সেখানকার একটা প্রস্তুতি নিতে হবে, সেটি হচ্ছে ভাইবা পরীক্ষা এবং রিটার্ন পরীক্ষার। সেই প্রস্তুতি যদি খুব ভালোভাবে নেওয়া যায় তাহলে চাকরি খুব সহজে হয়ে যাবে। সো সেই প্রস্তুতিকে খুব সহজ করার জন্য প্রিজম প্রকাশনীর সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্বে যারা সৈনিক হয়েছে তাদের জন্য যেমন এই বইটি গুরুত্বপূর্ণ ছিল, ইভেন বর্তমানে যারা সৈনিক হতে চায় তাদের প্রস্তুতি সহায়তা করবে এই বইটি। সো যারা এখনো এই বইটি সংগ্রহ করে নাই, এখনই সংগ্রহ করতে ভিজিট করুন প্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে আগামী সৈনিকের সার্কুলার উপলক্ষে এখন থেকে ঘরে বসে প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে, যাতে সৈনিক পদের চাকরি খুব সহজেই হয়ে যায়। প্রতি বছর বাংলাদেশ সেনাবাহিনীতে বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে ভর্তি করানো হয়। এই সৈনিক হতে গেলে কিন্তু কোনো আর্থিক লেনদেন বা কোনো সুপারিশের প্রয়োজন হয় না। শুধুমাত্র যেই সমস্ত ছেলে এবং মেয়ে মেধাবী এবং তাদের ফিজিক্যাল ফিটনেস ভালো, তারাই সেখানে যোগদান করার যোগ্যতা রাখে। সেহেতু আজকের এই ভিডিওতে তাদের সকল কোয়ালিফিকেশন তুলে ধরা হবে, কোন কোন বিষয়ে তাদের প্রয়োজন। তো প্রথমতই যেহেতু ডিসেম্বর মাসে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে অফিসিয়াল নতুন সার্কুলার প্রকাশিত হচ্ছে, সেহেতু প্রস্তুতি নিতে হবে সেখানে অ্যাপ্লিকেশন করার জন্য। কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে এটা অনেকে জানে, অনেকে জানে না। তো আমি বলে দিচ্ছি আবারও, অ্যাপ্লিকেশন করার জন্য সেই সমস্ত ছেলে মেয়ে যারা এসএসসি পাস করেছে, এর বেশি হলেও চলবে, সমস্যা নাই। এসএসসি পাস মাস্ট বি থাকতে হবে এবং উইথ জিপিএ 2.50, অর্থাৎ তাকে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ 2.50 পেলে সে বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড 2 সৈনিক পদে যোগদান করতে পারবে। এটা হচ্ছে বিশেষ পেশা। এছাড়া সবাই যদি জিপিএ 3.00 পায়, ওই সমস্ত ছেলে এবং মেয়ে, তারা কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সাধারণ সৈনিক, টেকনিক্যাল ট্রেড, সেনা সন্তান, বিএনসিসি কোটা, যে কোনো কোটাতে জিপিএ যদি 3.00 হয় এসএসসি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখা থেকে, তাহলে কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করার যোগ্য। বাট এখানে আরেকটি রিকোয়ারমেন্টস আছে, সেটা হচ্ছে বয়স। মাস্ট বি তাকে 17 থেকে 21 বছর হতে হবে। এখানে 17 থেকে 20 বছর সাধারণ যারা প্রার্থী থাকবে তাদের জন্য সেনা সন্তান কোটা বা বিএনসিসি কোটা। বাট সে যদি হচ্ছে টেকনিক্যাল ট্রেড থেকে পড়ালেখা করে, কারিগরি বোর্ড থেকে, সেটার জন্য অবশ্যই 17 থেকে 21 বছর। সো এই ভিডিও দেখার পরে এখন মনে হয় সবাই জানতে পেরেছে যে এখন সৈনিক হতে হলে অবশ্যই তাকে এসএসসি পাস করতে হবে এবং বয়স হতে হবে 17 থেকে 21 বছর। শুধু এখানে থেমে থাকলে চলবে না, যখন সার্কুলারটি প্রকাশিত হবে তখন কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য সেখানে নিজের এসএসসি পরীক্ষার রোল রেজিস্ট্রেশন এবং কিছু ছবি বা এর সাথে কিছু বিস্তারিত তথ্য থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন করা সম্পন্ন হয়ে যাবে। বাট অ্যাপ্লিকেশন করার পরে কার্যক্রমটা কি? অ্যাপ্লিকেশন করার পরে দীর্ঘ কিছুদিন বসে থাকতে হয়। অ্যাপ্লিকেশন করার পরে একটা এসএমএস এর মাধ্যমে জানানো হয় ওই প্রার্থীকে, ছেলে অথবা মেয়ে, কোন সেনানিবাসে তার পরীক্ষা হবে। ওই সেনানিবাসে গিয়ে তাদেরকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করা হবে। যেই সমস্ত ছেলে এবং মেয়ে যোগ্য হবে তাদেরকে কিন্তু সেখানে মনোনয়ন করা হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে, তাদের কিন্তু চাকরি হবে, ট্রেনিং শেষ করবে, দেন তারা সৈনিক হিসাবে বাকি কর্মজীবন সম্পন্ন করবে। এখানে হচ্ছে মাঠে যাওয়ার জন্য একটা অন্তর্বর্তীন সময় থাকে। এখানে দেখা যায় যে 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 4 মাস হতে পারে, এমনকি 9 মাসও হতে পারে। অর্থাৎ ডিসেম্বর মাসের আগ পর্যন্ত কিন্তু এই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠে কার্যক্রম চলে। সেহেতু কারোর আগে বা কারোর পিছে এই মধ্যবর্তীকালীন সময়ে একটা ধৈর্য ধরে থাকতে হবে, যেন কোনো দুর্ঘটনায় বা অ্যাক্সিডেন্টে না পড়া যায়। আবার দেখা যায় অনেকের ফিজিক্যাল ফিটনেস দুর্বল থাকে, তাদেরকে একটু ফিজিক্যাল ফিটনেস আপ করতে হবে। অনেকে দেখা যাবে যে হাইট কম থাকবে, ওয়েট কম থাকবে বা ওয়েট বেশি থাকবে, বা শরীরের বিভিন্ন অংশে কাটা ছেঁড়া ফাটা থাকবে। সেগুলো থাকলে এই সময়ের ভিতরে কিন্তু রিকভার করতে হবে। নিজেকে রিটেন পরীক্ষা, ভাইবা পরীক্ষা, অন্যান্য প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে, যেন মাঠে অ্যাজ এ ফিট হিসাবে গেলে সেখানে মেডিকেল অফিসার তাকে যাচাই বাছাই করে, অ্যাজ এ সৈনিক হিসাবে তাকে মূল্যায়ন করে, যাচাই বাছাই করে সেখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পারে। এখন আসা যাক বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠে কেমন কার্যক্রম হয়, কি কি অ্যাক্টিভিটিস হয়, সেটা অনেকে জানতে চায়, অনেকে জানা নাই যারা একেবারে নতুন। এছাড়া অনেকে আছে পুরাতন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা হেল্পফুল। সো একটা এসএমএস এর মাধ্যমে সেখানে জানানো হবে যে অমুক ক্যান্ডিডেট তার নাম সহ একটা ইউজার আইডি দিবে, একটা পাসওয়ার্ড দিবে, উইথ অ্যাডমিট কার্ড। সে অ্যাপ্লিকেশন করছে, একটা অ্যাডমিট কার্ড পাওয়া যাবে, সেটি সহ যে কোনো সেনানিবাসে হতে পারে, রাজশাহী সেনানিবাস, খুলনা, যশোর বা কুমিল্লা বা চট্টগ্রাম বা সৈয়দপুর বা রংপুর, এরকম একটি সেনানিবাস দিয়ে দিবে যে অমুক সেনানিবাসে
এত তারিখে সকাল 8টার মধ্যে সেখানে উপস্থিত হতে হবে। তাকে সমস্ত ডিটেলস ডকুমেন্ট নিয়ে কিন্তু সেখানে যেতে হবে। সেখানে যেইগুলো চাবে আর কি, আমি বিস্তারিত সেটা জানিয়ে দেবো, কি কি নিয়ে যেতে হবে, কিভাবে যেতে হবে, সেই সমস্ত কিছু। তো মাঠে গেলে কিন্তু সেখানে তার পরীক্ষা শুরু হয়ে যায়, তার অ্যাক্টিভিটিস তারা অবজারভেশন করতে থাকে যে সে ক্যান্ডিডেট হিসাবে কেমন, মেয়ে অথবা ছেলে যে কেউ হোক, তাকে কিন্তু সেখান থেকে অবজারভার করতে থাকে। তো সেখানে প্রথমত দেখে মাঠে গেলেই তাকে দেখবে উচ্চতা। উচ্চতা দেখা যাবে যে অনেকের কম থাকবে, অনেকের বেশি থাকবে। তো যাদের বেশি থাকবে তাদের কিন্তু মার্কিং বেশি থাকবে, তাদের টিকে যাওয়ার সম্ভাবনা বেশি হবে। এখানে উচ্চতার উপরেও মার্কিং দেওয়া হয়। দেখা যায় 5 ফুট 6 ইঞ্চির জন্য 6 মার্ক থাকে, 7 ইঞ্চির জন্য 7 মার্ক থাকে, 8 ইঞ্চির জন্য 8 মার্ক, 9 ইঞ্চির জন্য 9 মার্ক, বা 10 ইঞ্চি উপরে থাকলে সে 10-এ 10 মার্ক পায়। তো এভাবে কিন্তু মার্কিং করেই দিন শেষে হচ্ছে যাদের রেজাল্ট সবচেয়ে বেশি পাওয়া যায়, ফলাফল বেশি পায়, তাদের কিন্তু চাকরি হয়ে যায়। সো এখানে কিন্তু উচ্চতা একটা ম্যাটার করে। তো উচ্চতা যাদের কম থাকে তাদেরকে কিন্তু বাদ দিয়ে দেয়। এখানে পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন 5 ফুট 5 ইঞ্চি এবং মেয়ে প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন 5 ফুট 1 ইঞ্চি। সো যাদের হচ্ছে উচ্চতা এই রিকোয়ারমেন্টসে নাই তাদের কিন্তু সেখানে বাদ দিয়ে দিবে। এবং যাদের এই রিকোয়ারমেন্টস নাই, এই অন্তর্বর্তীকালীন সময়ে কিন্তু সেই উচ্চতা ডেভেলপ করতে হবে, যেন মাঠে গেলে তার এই হাইট থাকে, দেন তারা উচ্চতার ক্ষেত্রে যেন টিকে যায়। ইভেন এখন অনেকের প্রশ্ন হতে পারে যে আমার উচ্চতা কম আছে, উচ্চতা কিভাবে ডেভেলপ করা যায়। তো তাদের জন্য সবচেয়ে কার্যকরী হবে ইন্ডিয়ান লং লুকস। লং লুকস নামে এটি ইন্টারন্যাশনাল ভেরিফাইড একটি পণ্য, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। শুধুমাত্র উচ্চতা বাড়ানোর জন্য এই একটা লং লুকসই আছে যার ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আছে, যেটা খেলে উচ্চতা বাড়ে। বাজারে কিন্তু বিভিন্ন ক্যাপসুল আছে যেগুলো খেলে কোনো উচ্চতা বাড়ে না, ফলাফল পাওয়া যায় না, শুধু টাকা নষ্ট হয়। সো কার্যকারিতা হবে 100% গ্যারান্টেড একমাত্র লং লুকসাই। আর লং লুকস এই অরিজিনাল পণ্যটি পাওয়া যাবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স24BD, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে এই অরিজিনাল পণ্যটি সংগ্রহ করার সুযোগ। এরপরে কিন্তু উচ্চতা সাবজেক্ট শেষ। উচ্চতার পরেই যে ধাপটি আসে সেটি হচ্ছে ওজন। অনেক ছেলে এবং মেয়ে আছে তাদের ওজন অতিরিক্ত কম থাকে বা অতিরিক্ত বেশি থাকে, অর্থাৎ লো ওয়েট অ্যান্ড ওভার ওয়েট। যাদের হচ্ছে উচ্চতা অনুসারে ওজন বেশি বা কম তাদের কিন্তু চাকরি হয় না। একটা মিডল স্ট্যান্ডার্ড পর্যায়ে থাকতে হবে স্ট্যান্ডার্ড বিএমআই অনুসারে। এখানে যারা একটু মোটা হয়ে যায় তাদের চাকরি হয় না, আবার যারা একটু চিকন হয়ে যায় তাদেরও কিন্তু চাকরি হয় না। সো একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে থাকতে হবে। এখানে অনেকের প্রশ্ন আছে যে ওজন আমার কম আছে, তাহলে ওজনটাকে কিভাবে ডেভেলপ করা যায়। তো ওজন ডেভেলপ করার জন্য সবচেয়ে কার্যকরী হবে ইন্ডিয়ান হেলথ ফিট অথবা সুপার হেলথ, যেটা খেলে কিন্তু ওজন বাড়ে ন্যাচারালি, এতে কোনো সাইড এফেক্টও হয় না। আবার দেখা যায় অনেকের কিন্তু অতিরিক্ত ওজন আছে, এই অতিরিক্ত ওজন কিভাবে দ্রুত কমানো যায়। তো তাদের জন্য সবচেয়ে কার্যকরী হবে ইন্ডিয়ান কিউসিলিন ক্যাপসুল, যেটা খেলে প্রতি মাসে দেখা যাবে 7 থেকে 10 কেজি ওজন কমে যাবে। সো যাদের হচ্ছে ওজন কম বেশি আছে এই সময়ের ভিতরে তাদের ওজনটাকে অ্যাকুরেট ব্যালেন্সে নিয়ে আসতে হবে, যাতে করে সেখানে গেলেই কিন্তু উত্তীর্ণ হওয়া যায়। উচ্চতা শেষ, ওজন শেষ, এবার দেখবে হচ্ছে বুকের মাপ। এই বুকের মাপের ক্ষেত্রে কিন্তু মেয়েদের বুকের মাপ তেমন একটা প্রয়োজন হয় না, বাট ছেলেদের ক্ষেত্রে অ্যাটলাস তাকে 30 ইঞ্চি বুকের মাপ থাকতে হবে সাধারণ অবস্থায়। অ্যান্ড সে যখন বুকটা ফুলাবে বা প্রসারণ করবে ওই সময় কিন্তু 32 ইঞ্চি হতে হবে। দেখা যাবে অনেকেরই বুকের মাপ আছে 32 ইঞ্চি বা 33 ইঞ্চি, বুক ফুলাতে গেলে 2 ইঞ্চি বাড়ে না। দেখা যায় তার বুক আছে স্বাভাবিক অবস্থায় 33 ইঞ্চি, বাট ফুলাতে গেছে অনলি 1 ইঞ্চি বেড়েছে। এরকম হলে কিন্তু সেখানে বাদ দিয়ে দিবে। ইভেন এখন যারা এই অবস্থায় আছে, এই কন্ডিশনে আছে, এখনই বুকের এই নিঃশ্বাস নেওয়ার পরে যে ফুলে যাবে সেই কন্ডিশনটা বাড়াতে হবে। এটা করতে হলে কি করতে হবে, বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, বুকের ভিতরে নিঃশ্বাস জমিয়ে রেখে দৌড়াদৌড়ি করতে হবে, বুকের ভিতরে নিঃশ্বাস জমিয়ে রেখে পুশ আপ দিতে হবে, অ্যান্ড নিঃশ্বাস জমিয়ে রেখে পানিতে ডুব দিয়ে থাকতে হবে। দেন দেখা যাবে যে বুকের এই প্রসারণটা বৃদ্ধি হতে থাকবে। এটা কিন্তু নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করার পাশাপাশি কিন্তু বৃদ্ধি পাবে, খুব সহজে হবে না। সো যারা হচ্ছে বাসায় বসে থাকে বা শুয়ে থাকে বা পরিশ্রম কম করে তাদের কিন্তু বুক ফুলে না, এটাই যাচাই বাছাই করে যে তার ফিজিক্যাল ফিটনেসটা কত হবে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যারা হচ্ছে বুক ফুলাতে পারে না তাদের কিন্তু চাকরি হয় না। এরপরে যেটা দেখবে সেটা হচ্ছে দেখা যাবে অনেকে শরীরে কাটা দাগ থাকবে, দেখা যাবে হাতে ব্লেডে কেটে ফেলবে, অথবা দেখা যাবে তার কপালে কেটে যাবে, অথবা অ্যাক্সিডেন্টে কোথাও কেটে গেছে, বা মাথায় কিন্তু কেটে যায়। তো এখানে হচ্ছে ম্যাটার করে এই কাটা দাগের পরিমাণ যদি বেশি থাকে তাহলে কিন্তু চাকরি হয় না। এছাড়া দেখা যায় সেলাই করা অপারেশনের দাগ থাকে, এই দাগগুলো থাকলে বাদ দিয়ে দেয়। সো যাদের হচ্ছে এরকম দাগ আছে তাদের কিন্তু বাদ দিয়ে দিবে, চাকরি হবে না। সো এই সময়ের ভিতরে অবশ্যই নিজে কাটা দাগ রিকভার করতে হবে, এবং কাটা দাগ রিমুভ করার জন্য সবচেয়ে কার্যকরী হবে অ্যাডভান্স স্কার জেল। চাইনিজ এই জেলটি ব্যবহার করলে নিয়মিত ব্যবহারে যে কোনো মাত্রায় কাটা দাগ একেবারে রিমুভ হয়ে যাবে। সো যাদের এই কাটা দাগ আছে এই সময়ের ভিতরে কিন্তু কাটা দাগ সলিউশন করে রাখতে হবে, যেন সৈনিকের মাঠে গেলে চাকরি হয়ে যায়। এরপর দেখা যাবে অনেকের মাথায় কাটা দাগ আছে, মাথায় কাটা দাগ থাকলে কিন্তু সেখানে বাদ দিয়ে দিবে। এটা কিন্তু কোনো জেল বা ক্রিম ইউজ করে কাটা দাগ রিমুভ করা যায় না। সো এই মাথায় যে কাটা দাগ আছে এটাকে রিমুভ করার জন্য এবং এই কাটা দাগের চুল গজানোর জন্য সবচেয়ে বেস্ট হবে থিকল্যান্ড চাইনিজ এই ওয়াটারটি। এটি ব্যবহার করলে মাথার যে অংশে কাটা দাগ আছে বা ক্ষত আছে সেখানে কিন্তু
ওই কাটা দাগটা রিমুভ হয়ে যাবে, দেন সেখানে চুল গজে যাবে। সো সেখানে ফিট হওয়ার জন্য কিন্তু এই উপায়টা অবলম্বন করা যায়, এছাড়া কিন্তু অন্য কোনো উপায় অবলম্বন করা যায় না। সো যাদের হচ্ছে মাথায় কাটা দাগ আছে এই সময়ের ভিতরে কিন্তু রিকভার করতে হবে, নাহলে কিন্তু তাদের সেখানে গেলে বাদ দিয়ে দিবে। এরপরে যে অংশে ফিট না থাকলে চাকরি হবে না সেটা হচ্ছে স্ট্রেচ মার্ক বা ফাটা দাগ। কাদের এই অংশে ফাটা দাগ থাকে, পেটের অংশে ফাটা দাগ থাকে, বা পায়ের অংশে বা শরীরের বিভিন্ন অংশে ফাটা দাগ থাকে। এই ফাটা দাগ থাকলে কিন্তু চাকরি হয় না। সো ফাটা দাগ রিমুভ করার জন্য সবচেয়ে কার্যকরী হবে চাইনিজ মেলাও স্ট্রেচ মার্ক এই ক্রিমটি ব্যবহার করলে শরীরের যে কোনো অংশে ফাটা দাগ অতি দ্রুত রিমুভ হয়ে যাবে। সো এই সময়ের ভিতরে যাদের ফাটা দাগ আছে সেটি রিমুভ করে কিন্তু মাঠে যেতে হবে, এটি থাকলে কিন্তু সেখানে গেলে চাকরি হবে না। এরপরে যেটা হবে সেটা দেখা যাবে অনেকের মাথার চুল পেকে যায়, দু একটা চুল পেকে যায়, বা বয়স হওয়ার পূর্বেই তাদের অধিক মাত্রায় চুল পেকে যাচ্ছে। এই চুল পাকা প্রাকৃতিকভাবে প্রতিরোধ করার জন্য সবচেয়ে কার্যকরী উপায় হবে সেটা হচ্ছে এলিট ব্ল্যাক হেয়ার এই শ্যাম্পুটি ব্যবহার করতে হবে। নর্মালি শ্যাম্পুর ন্যায় যদি এই শ্যাম্পুটি ব্যবহার করা যায় প্রতি 2 মাস পর পর একবার, তাহলে ন্যাচারালি মাথার এই অতিরিক্ত চুল পাকা একেবারে প্রতিরোধ হয়ে যাবে, সেই সাথে মাঠে গেলে কিন্তু সেখানে ফিট হবে। দেন এরপরে কি সমস্যা থাকে সেটা হচ্ছে অনেকের পায়ে ভেরিকেজ ভেইন থাকে বা লিঙ্গে ভেরিকেজ ভেইন থাকে। এই ভেরিকেজ ভেইন থাকলে কিন্তু কোনোভাবে চাকরি হয় না। তো ভেরিকেজ ভেইন রিমুভ করার জন্য সবচেয়ে কার্যকরী যেটা হবে সেটা হচ্ছে ভেরিকেজ ভেইন স্প্রে ইউজ করতে হবে। ওই ভেরিকেজ ভেইনের উপরে স্প্রে পুশ করলে 24 ঘন্টা ভেরিকেজ ভেইন সেফ থাকে, সেই সাথে 20 থেকে 25 দিন ব্যবহার করলে যে কোনো মাত্রা ভেরিকেজ ভেইন একেবারে রিমুভ হয়ে যাবে। সো যাদের ভেরিকেজ ভেইন আছে তারা সার্জারি করতে চায়, ইনজেকশন পুশ করতে চায় বা অন্যান্য উপায় অবলম্বন করতে চায়, এগুলো করলে আসলে কোনোভাবে ভেরিকেজ ভেইন থেকে পরিত্রাণ পাওয়া যায় না, সেখানে চাকরি হয় না। এরপরে দেখা যায় দুই পায়ের মাঝখানে অনেকের লেগে যায়, হাঁটু লেগে যায়, নকনি নকনি প্রবলেম থাকলে কিন্তু চাকরি হয় না। সো নকনি প্রবলেম যাদের আছে তাদের এখনই নকনি প্রবলেম সমাধান করতে হবে। পায়ের মাঝখানে বালিশ দিয়ে ঘুমাতে হবে, সেই সাথে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, এবং অ্যাবডোমিনাল স্টপ ডেফিনেশন এই ক্রিমটি, স্লিমিং ক্রিমটি পায়ের মাঝখানে দিয়ে মাসাজ করতে হবে নিয়মিত। তাহলে অতি দ্রুত পায়ের মাঝখানে ফাঁকা হতে শুরু করবে। সো যাদের এরকম সমস্যা আছে এটা এখনই রিকভার করে নিতে হবে। এরপর দেখা যাবে অনেকের আছে অতিরিক্ত হাত পা ঘেমে যায়, হাতের তালু ঘেমে যায়, পায়ের তালু ঘেমে যায়, বা শরীরের বিভিন্ন অংশ ঘেমে গিয়ে সেখান থেকে দুর্গন্ধ বের হয়। তো যাদের এই সমস্যা আছে তাদের কিন্তু চাকরি হবে না। সো যাদের হচ্ছে হাত পা ঘেমে যায় বা অন্যান্য অংশ ঘেমে যায় তাদের জন্য সবচেয়ে কার্যকরী হবে ড্রাই স্কিন নিয়মিত ব্যবহারে 20 থেকে 25 দিনের ভিতরে অতিরিক্ত মাত্রায় হাত পা ঘেমে যাওয়া থেকে কিন্তু পরিত্রাণ পাওয়া যায়। সো আমি এখন পর্যন্ত যতগুলো সমস্যা বলেছি এই সমস্ত সমস্যা যাদের ভিতরে নাই তাদের কিন্তু চাকরি খুব সহজে হয়ে যাবে। আর যাদের এই সমস্ত সমস্যাগুলো আছে তাদের কিন্তু এগুলো সমাধান করে নিতে হবে। ইভেন এই সমস্ত কিছু অরিজিনাল পণ্য কালেকশন করতে এখনই ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স24BD, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে এগুলো ঘরে বসেই সংগ্রহ করার সুযোগ। এখন নিজেকে ফিট করতে হবে যেন সৈনিকের মাঠে গেলে কিন্তু চাকরি হয়ে যায়। এছাড়া দেখা যাবে অনেকের নখে সমস্যা থাকবে, নখে ইনফেকশন থাকে, নখে কুনির সমস্যা থাকে, কুনি দেওয়া থাকে, অথবা যে কোনো সমস্যা থাকতে পারে। এরকম সমস্যা থাকলে কিন্তু চাকরি হয় না। সো নখের এই সমস্যার সমাধান করার জন্য চাইনিজ জিফিডো এই জেলটি ব্যবহার করতে হবে। নিয়মিত ব্যবহারে কিন্তু নখের এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়। সেই সাথে অনেকে দেখা যায় মুখে অতিরিক্ত মাত্রায় ব্রণ থাকে, কালো দাগ হয়ে থাকে ব্রণ থেকে। তো এই ব্রণ হলে অতিরিক্ত মাত্রায় এবং মুখে কালো দাগ থাকলে কিন্তু চাকরি হয় না। সো এই মুখের ব্রণ রিমুভ করার জন্য সবচেয়ে কার্যকরী হবে চাইনিজ বায়োকিওর ক্রিম এবং মালয়েশিয়ান স্পট আউট ক্রিম। এই দুটি ক্রিম যদি ব্যবহার করা যায়, যে কোনো একটি ব্যবহার করলে হবে। নিয়মিত ব্যবহারে কিন্তু এই ব্রণ থেকে পরিত্রাণ পাওয়া যায়, সেই সাথে মুখের কালো দাগ একেবারে রিমুভ হয়ে যায়। আমি এখন পর্যন্ত যতগুলো সমস্যা বলেছি যাদের সমস্যা নাই তাদের তো চাকরি খুব সহজে হয়ে যাবে। ইভেন যাদের এই সমস্ত সমস্যাগুলো আছে মাস্ট বি তাকে এখন থেকে সলিউশন করতে হবে যেন সৈনিকের মাঠে গেলে সে ফিট হয় এবং তার স্বপ্ন পূরণ হয়। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যারা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠে যাওয়ার জন্য আগ্রহী, যারা সৈনিক হতে চায় তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ছিল। নিজেকে এখন থেকে ফিজিক্যালি ফিটনেস আপ করতে হবে, এবং পরবর্তী একটি ভিডিও নিয়ে আসতেছি সৈনিকের মাঠে কোন কোন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস খুব গুরুত্ব সহকারে দেখা হয়, সেখানে কিভাবে উত্তীর্ণ হওয়া যায়, সেই সমস্ত কিছু। আমি ভিডিওটা শেষ করতে চাচ্ছি, শেষ করার পূর্বে আবারও বলতে চাই সৈনিকের মাঠে গেলে কিন্তু রিটেন পরীক্ষা এবং ভাইবা পরীক্ষার গুরুত্ব অপরিসীম। সেহেতু সেই প্রস্তুতি এখন থেকে সম্পন্ন করতে হবে। আর সেই প্রস্তুতি নেওয়ার জন্য সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখবে প্রিজম প্রকাশনের সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি। যারা এখনো এই বইটি সংগ্রহ করে নাই, সংগ্রহ করতে ভিজিট করতে হবে প্রিজম প্রকাশনের অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে। হেই ডিফেন্স লাভার হোয়াটসঅ্যাপ, আমি জানি আপনারা খুঁজে বেড়াচ্ছেন কোথা থেকে সেনাবাহিনীর টি শার্ট সংগ্রহ করা যায়, সেনাবাহিনীর ঘড়ি সংগ্রহ করা যায়, এছাড়া সেনাবাহিনীর বিভিন্ন কালেকশন সহ পুলিশ, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার, ফায়ার সার্ভিস বা অন্যান্য যে কোনো বাহিনীর বিভিন্ন ডিজাইন করা টি শার্ট বা পলো শার্ট বা ঘড়ি বা অন্য অন্য যে সমস্ত প্রয়োজনীয় পোশাক সামগ্রী আছে, যেমন ট্র্যাক স্যুট, সোয়েটার, হুডি বা অন্যান্য কিছু, এগুলো অনেকেই সংগ্রহ করতে চায়। এগুলো সংগ্রহ করার জন্য সবচেয়ে ভালো জায়গা হবে সেটা হচ্ছে অরিয়ান ফ্যাশন নিয়মিত এই ডিফেন্সের কালেকশন করে থাকে। সেখানে নিত্য নতুন বাংলাদেশ পুলিশের, নৌবাহিনীর, বিমান বাহিনীর, সেনাবাহিনীর, ফায়ার সার্ভিসের, আনসার বাহিনীর, বিজিবির সমস্ত কালেকশন তুলে ধরে রেখেছে। সেখানে গেলেই কিন্তু নিজের ইচ্ছা মতো, পছন্দ মতো সমস্ত কিছু সংগ্রহ করা যাবে। সো যারা হচ্ছে এই সমস্ত কালেকশন খুঁজে বেড়াচ্ছে, টি শার্ট থেকে শুরু করে ট্র্যাকস্যুট, ট্রাউজার, সোয়েটার বা অন্যান্য অ্যাক্সেসরিজ, তাদের জন্য এখনই ভিজিট করতে হবে
অরিয়ান ফ্যাশনের ফেসবুক পেজে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করে। সো যারা এখনো ভিজিট করে নাই তারা এখনই ভিজিট করে সেখানকার বিস্তারিত সকল কিছু দেখে আসতে পারবেন। ধন্যবাদ।